আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। যারা নিয়মিত আমাকে দেখেন এবং নিয়মিত আমাকে ফলো করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা না, এই ভিডিওটা একটু ব্যতিক্রম। আপনি যদি ইচ্ছা হয় থাকতে পারেন, আর ইচ্ছা না হলে কেটে পড়তে পারেন। ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। আপনারই হয়তোবা কোনো কিছু ত্রুটি হবে বা নতুন একটা বিষয় থেকে আপনি দূরে সরে যাবেন। বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণা বা চিন্তা আসবে না। তো শুরু করছি। আমি একটা কিতাব পড়তেছিলাম। আপনারা একটু খেয়াল করেন। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি। মুয়াত্তা ইবনে মালিক হাদিসের কিতাব। যারা হাদিসের সাথে সম্পৃক্ত তারা অবশ্যই কিতাবের নামটা জানেন। যারা সম্পৃক্ত না তাদের জন্য কিতাবটা নতুন। তো হঠাৎ করে কিতাব থেকে কেন আলোচনা বা কিতাবটা কেন সামনে পেশ করলাম? একটা হাদিসের কিতাব আমি একটা হাদিস পড়তেছিলাম। তো একটা হাদিস আমার কাছে অনেক আশ্চর্য লাগলো এবং এটা অনেক শিক্ষণীয় এই জেনারেশনের জন্য, এই জমানার মানুষদের জন্য। তাই চিন্তা করলাম যে হাদিসটা আপনাদেরকে শোনাই। আপনাদেরকে সাথে নিয়ে আমি হাদিসটা পড়ি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, লাম তারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কাইদান কাত্তু। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই তাহাজ্জুদের নামাজ সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ বসে, বসে পড়তে দেখেন নাই। হাত্তা আসসানা। তবে যখন তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন ওই সময়টা ছাড়া। ফাকানা ইয়াকরাউ কাইদান। তিনি বয়স্ক সময় তিনি বসে, বসে তেলাওয়াত করতেন। حتى إذا أراد أن يركع قام فقرأ نحو من 30 أو 40 آية। যখন তিনি বয়স্ক হয়ে গেছেন, তখন তিনি বসে, বসে তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ হলে যখন তিনি সেজদা করা বা রুকু করার নিয়ত করতেন বা রুকু করতে চাইতেন, তখন তিনি দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে তিনি ৩০ থেকে ৪০ আয়াত তেলাওয়াত করতেন। সুম্মা রাকা, তারপর তিনি রুকু করতেন। তো এই হাদিসটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজের দীর্ঘতা এবং লম্বা কত বেশি ছিল এবং কত বেশি তিনি তেলাওয়াত করতেন, কত বেশি গুরুত্ব দিতেন। কারণ তিনি বসে, বসে তেলাওয়াত করতেন বয়স্ক হওয়া যাওয়ার পর। যখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং রুকু করার ইচ্ছা করতেন, রুকু করার পূর্বে যে তিনি দাঁড়িয়ে যেতেন বসা থেকে, তখনও তিনি ৩০ থেকে ৪০ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতেন। যেটা কিনা আমাদের অনেক মসজিদে ফজর নামাজে ২ রাকাতে মিলিয়ে অতটুকু তেলাওয়াত হয় না। তো সেজন্য বলছি আমরা কি বলবো আমাদের সালাতুল তাহাজ্জুদ তো পড়ে। তাহাজ্জুদ কি আমাদের ফজরের নামাজটাও আমাদের বাংলাদেশে অনেক কম মানুষই, অনেক কম মুসলমানই জামাতের সাথে পড়ার চেষ্টা করে। পড়ে অনেকেই কিন্তু জামাতের সাথে পড়ে সে জায়গায় তাহাজ্জুদ। তো আমরা তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। এর অনেক ফজিলত রয়েছে, অনেক বেশি উপকারিতা রয়েছে। ইনশাআল্লাহ সেটা সামনে কোনো অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টাই জানার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের দীর্ঘায়ু কত বড় ছিল এবং কত লম্বা ছিল সে বিষয়টা আমার আপনাদের মধ্যে জানানোর প্রয়োজন বোধ করেছি, তাই জানিয়েছি।